This channel does not promote or encourage any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for educational purpose only. ভারতকে চটায় দিলে আমাদের অবস্থা খটায় হয়ে যাবে। চালু করার প্রথম 7 ঘন্টার মধ্যে 1,13,000 ভিসা অ্যাপ্লিকেশন জমা পড়ে গেছে। ভাবা যায়, প্রথম 7 ঘন্টার মধ্যে 1,13,000 ভিসা অ্যাপ্লিকেশন জমা পড়ছে। এটা কেমনে হইল রে? হ্যাঁ রে কাংলুর দল, তোরা নাকি বয়কট করবি। এটা কি বয়কট হইল? বন্ধুরা, আমাদের প্রতিবেশী যাদের নাম বাংলাদেশি, সেই বাংলাদেশিরা প্রায় 2 বছর ধরে চেঁচামেচি করে এসছে, ভারত বয়কট করো, ভারতীয় পণ্য বর্জন করো, ভারতীয় পণ্য বর্জন না করলে ভারত সীমান্তে গোলাগুলি বন্ধ করবে না, ভারতীয় পণ্য আমাদের প্রয়োজন নেই। এই কাংলুদের জন্য ভারত সরকার 2024 সালের আগস্ট মাস থেকে ট্যুরিস্ট ভিসা বন্ধ করে রেখেছিল। তারা কোনো ভিসা দেয়নি, এমার্জেন্সি পারপাসে কিছু মেডিকেল ভিসা ছেড়েছিল, কিন্তু ট্যুরিস্ট ভিসা পুরোপুরি বন্ধ ছিল। এবছর অর্থাৎ 2026 সালের ফেব্রুয়ারি মাসে বাংলাদেশে নির্বাচন হলে ওখানকার নবনির্বাচিত সরকার অর্থাৎ তারেক রহমানের সরকার, বিএনপি সরকার ক্ষমতায় আসার পর থেকে আমরা দেখছি তারা ভারতকে তৈলমর্দন করতে শুরু করেছে। তৈলমর্দন করছে, ভারতকে তেল দিচ্ছে, কারণ তারা বুঝে গেছে ভারতকে চটায় দিলে আমাদের অবস্থা খটায় হয়ে যাবে। মানে আমাদের অবস্থা কি হবে আমরা নিজেই বুঝতে পারছি না। কাজেই ভারতকে চটায়া কোনো লাভ নাই, ভারতকে চটামু না, ভারতকে তেল দিতে হবে, তেল। তাই তারা ভারতকে তৈলমর্দন করতে শুরু করে দিয়েছে। সেই তৈলমর্দন করতে করতে ভারতের সঙ্গে ব্যবসাটা 2026 সালের ফেব্রুয়ারি মাসের পর থেকে আমরা দেখছি ক্রমশই বাড়ছে, ব্যবসা বাড়ছে। শেষমেশ ভারতের সঙ্গে তারা কথাবার্তা বলে, ভারতের হাতে পায়ে ধরে, ভারতকে অনেক অনুনয় বিনয় করে তাদের জন্য ট্যুরিস্ট ভিসা চালু করেছে বাংলাদেশ সরকার। মানে বাংলাদেশ সরকার বলছে যে আমাদের জন্য তোমরা ট্যুরিস্ট ভিসা চালু করো, আমাদের এখানকার মানুষজন মারা যাইতেছে, অসুস্থ হয়ে গেছে পুরো বাংলাদেশ, দয়া কইরা চালু করো, চালু না করলে আমাদের এখানকার লোক সটকা মারা যাইতেছে, দয়া কইরা চালু করো। তখন ভারত সরকার ভাবলো এ মনে হয় শুধরায় গেছে, এর একটা সুযোগ দেওয়া উচিত। গত মাসের 28 তারিখ অর্থাৎ 28শে জুন 2026 সালে ভারত কাংলুদের জন্য ট্যুরিস্ট ভিসা চালু করেছে। এবং আশ্চর্যের বিষয় এবং অবাক করার বিষয় হলো, চালু করার প্রথম 7 ঘন্টার মধ্যে 1,13,000 ভিসা অ্যাপ্লিকেশন জমা পড়ে গেছে। ভাবা যায়, প্রথম 7 ঘন্টার মধ্যে 1,13,000 ভিসা অ্যাপ্লিকেশন জমা পড়ছে। এটা কেমনে হইল রে? হ্যাঁ রে কাংলুর দল, তোরা নাকি বয়কট করবি। এটা কি বয়কট হইল? আমাদের এখানকার IPL ফাইনাল ম্যাচ হোক বা T20 ওয়ার্ল্ড কাপ বা কোনো ক্রিকেটের ফাইনাল ম্যাচেও টিকিট বিক্রির স্পিড এত থাকে না। প্রথম 7 ঘন্টার মধ্যেই 1,13,000 ভিসা অ্যাপ্লিকেশন জমা পড়ছে। ভাইবা দেখেন কোন লেভেলের ডেসপারেট ছিল এদের মধ্যে। মানে এরা ভারতে আসার জন্য একদম মানে ছটকাইতেছিল, এইভাবে ছটকাইতেছিল, কবে ভারত ছাড়বে, কবে ভারত ছাড়বে, কবে ভারত ছাড়বে। যেই ভাই ভিসাটা খুলছে প্রথম 7 ঘন্টায় 1,13,000 জমা পড়ে গেছে। এবং দেখা গেল দিন শেষে টোটাল 1,40,000 ভিসা অ্যাপ্লিকেশন জমা পড়লো প্রথম দিন। ভাই এরকম স্পিডে ভিসা অ্যাপ্লিকেশন জমা আজ অবধি কোনো দেশের পড়ে নাই। বাংলাদেশিরা কি বলতো, ভারত কোনো আমেরিকা বা চীন বা জাপান বা কোনো ডেভেলপ কান্ট্রি নয় যেখানে যাওয়ার জন্য কাংলুরা মানে বাংলাদেশিরা মুখিয়ে থাকবে, অপেক্ষায় থাকবে,
লাফিয়ে তাপিয়ে যাবে। ভারত কোনো ডেভেলপ কান্ট্রি নয়, ভারত তাদের থেকে গরিব। জিডিপি পার ক্যাপিটা তাতে ভারত তাদের থেকে নিচে। তাই ভারত কোনো ধনী দেশ নয় যে যেখানে যাওয়ার জন্য মানুষ মুখায়া থাকবে, একেবারে মুখায়া আছে যে কবে জামু কবে জামু কবে জামু। কিন্তু বাস্তব চিত্রটা পুরোই উল্টা, যেটা আমরা দেখতে পাইলাম এই ভিসা অ্যাপ্লিকেশনে প্রথম দিনেই আমরা দেখতে পাইলাম বাংলাদেশের মধ্যে মানে কিভাবে ডেসপারেট ছিল। তারা ভাবছিল কবে আমরা জামু। এদের মধ্যে ম্যাক্সিমামটাই চিকিৎসা করাইতে আসবে, কেননা বাংলাদেশ অসুস্থ হয়েছিল। বাংলাদেশে ডাক্তার নাই, ওষুধ নাই, কিচ্ছু নাই, হসপিটাল নাই। তার চিকিৎসা করানোর জন্য এখন দেখবেন এই ভেলোর, ব্যাঙ্গালোর এসব জায়গাতে বাংলাদেশের লাইন লেগে যাবে। মানে এখানকার লোককে ট্রিটমেন্ট ঠিক করে পাবে না, যারা যা অবস্থা করবে। ক্যাজরাগুলো সব হাজির হয়ে যাবে এক্ষুনি। 1,40,000 অ্যাপ্লিকেশন অলরেডি একদিনে জমা পড়েছে। এটা 28 তারিখে গল্প। 29, 30, 1, 2, আজকে 3 তারিখ। তা ভাবুন একবার। যাই হোক, কাংলুস, তোদের ভারত বয়কট স্লোগানের মাঝখানে তোদের এত ভারত প্রেম কেন আইলো সেটা মাথায় আসতেছে না। যদি আমি কোনো দেশকে ভালো না বাসি, সেই দেশে জামু কেমনে? 2টা কারণে জামু। এক, আমি হয় ভালোবাসি, নয় আমার কোনো স্বার্থ আছে, তাই আমরা জামু। যাই হোক, বাংলাদেশিরা ভারত অভিমুখে হচ্ছে, ভিসা নিয়ে আসতেছে। ইল্লিগালি নয়, ইল্লিগালি আইলে তো হয়ে যাবে গল্প, তাই ইল্লিগালি না। এখন দেখার এদের মধ্যে কজন ব্যাকে যায়, মানে ফেরত যায়। এটাই এখন দেখার বিষয় যে কজন এখান থেকে ওপারে ফেরত যায়। কারণ ওদের তো একটাই রোগ, এসে যাবে আর যাবে না। মানে একবার ঢুকে গেলে আর আমরা যাচ্ছি না, এখানে বসে থাকুম, এখানে বসে ডকুমেন্টস বানায় নেব। আর আমাদের এখানে কিছু দেশদ্রোহী আছে যারা ডকুমেন্টস বানায় দেয়, টাকা নিয়া ডকুমেন্টস বানায় দিল, সেই ডকুমেন্টস নিয়ে এখানে গ্যাট হয়ে বসলে আমাদের পিছনটা মারলো। এই হচ্ছে বাংলাদেশি। কিন্তু এখন কি করে এটাই দেখার, এবং প্রশাসন কি করে সেটাই দেখার। ঢুকে যাক, এরা আসুক, কোনো প্রবলেম নাই, কিন্তু যেন চইলা যায়, এটা হচ্ছে দেখার। এই নিয়ে আপনার মতামত জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, এই চ্যানেল সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।